জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের সময় যারা বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে তাদের বাড়িঘরেও আগুন দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এ ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার সেই ফোন আলাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফরেনসিক ল্যাবে পরীক্ষিত এই অডিওটি জুলাই আগস্ট গণহত্যার অন্যতম অকাট্য দলিল বলে দাবি প্রসিকিউশনের। সাইদুল ইসলামের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 7 নেতার বিরুদ্ধে মামলার প্রমাণ হিসেবে মোট 14টি কল রেকর্ড ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এগুলোর বেশিরভাগ অনুলিপি বা লিখিত আকারে জমা দেওয়া হলেও বেশ কয়েকটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়। মঙ্গলবার শেখ হাসিনা, ওবায়দুল কাদের আর হাসান মাহমুদের মাঝে একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। ফোনালাপে স্পষ্ট শোনা যায় যারা বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুন দিয়েছে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে বলছেন শেখ হাসিনা। আমি বলছি যে যেখান থেকে র্যাব নিয়ে আসছে সব জায়গায় র্যাব এটাই দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের পুলিশ কমিশনার সে কথাই বলবে, তো আমাদের তো ঠেকাইতে হবে। আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এমন দাবি করে প্রসিকিউশন বলছে এটি যে উপরমহলের ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল এই কথোপকথন তারই প্রমাণ। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ক্ষমতার মসনদ টেকাতে পুরো রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল এই অডিও তারই একটি জীবন্ত দলিল বলেও মনে করে প্রসিকিউশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।